হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি। তো আজকে আমি বানাতে চলেছি ছানার ডালনা। তো দেখো তার জন্য প্রথমে নিয়েছি চালমগজ, কাজু বাদাম, তারপর টমেটো আর ছানা। তো দেখো ছানাটা আমি ঘরেই কিন্তু বানিয়েছি দুধ দিয়ে। তো আর এখানে দেখো ছানাটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম। তো ঢেলে নিয়ে আর দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, ছানাটা মাখবো সেই জন্য আমি বড় জায়গায় একটা ঢেলে নিয়েছি। তো প্রথমেই দিলাম দেখো জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিলাম দেখো হলুদ গুঁড়ো। তো এরকম এক এক করে সব মশলাগুলো ছানাতে দিতে হবে। তারপর হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা যাতে একটু ঝাল হয় সেই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম। তারপর দিলাম অল্প করে একটু চিনি। চিনি দেওয়ার পর এবার দিচ্ছি কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা আছে, তো সেটা যাতে একটু কালার হয় সেই জন্য। তো সব মশলাগুলো এরকমভাবে আমি অ্যাড করে দিচ্ছি ছানার সঙ্গে। দেখো তারপর একটুখানি নুন দিলাম, অল্প একটু নুন দিলাম। এবার দিচ্ছি দেখো ময়দা। তো ময়দাটা আমি একদম অল্পই দেব, বেশি দেব না। তো দেখো দেড় চামচ মতো ময়দা দিয়েছি। তো দিয়ে এবার এটাকে ভালো করে হাতে করে মেখে নেব। তো যতক্ষণ না এটা মসৃণ ভাব একটা আছে ততক্ষণ এটা মেখে যেতে হবে। আর মসৃণ ভালো করে মাখতে হবে ছানাটা। দেখো খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট হয়তো সময় লাগবে মাখার। তো দেখো মাখা হয়ে গেছে, এরকম ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ছোট ছোট শেপ রাউন্ড যে যেমনভাবে শেপ করবে তো সেরকমভাবে আকারে এটাকে করে নেবে। আমি দেখো এরকম গোলভাবে একটু চ্যাপটা এরকমভাবেই শেপটা করেছি, আর খুব একটা বড় করিনি, তো মিডিয়াম সাইজের আমি করেছি। তো এরকমভাবে দেখো সব বলগুলো আমি বানিয়ে নেব। দেখো বানানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াতে অবশ্যই সাদা তেল দিয়েছি, তোমরা সাদা তেলেই করো অথবা তোমরা সর্ষের তেলেও করতে পারো। তো সাদা তেল দিয়েছি, দিয়ে এবার আমি দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বল যে করেছি তো সেগুলোকে আমি এবার দিয়ে দেব। তো প্রথমে অল্প একটু দিলাম, তারপর অনেকগুলো করে দেবো আর কি। দেখো এক পিঠ করে উল্টে দিয়েছি, হালকা লালচে ভাব এসছে। তো এরকমভাবে ভালো করে ছানাগুলোকে ভেজে নিতে হবে। দেখো আবার এই পিঠটাও হয়ে গেছে। ছানাগুলো কিন্তু একটু ফুল ছিল, তো জানি না কেন এরকম বেশ ভালোই একটু দেখো ফুলো ফুলো ভাব আসছিল, ভালোই হয়েছে। দেখো এবার চেপে চেপে করে তেলটা বার করে দিতে হবে। দেখো সবই একটু লালচে লালচে হয়ে গেছে, তো সব ভাজাও হয়ে গেছে। তো ওই তেলটাতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম ছিল। তো দেখো বেশি কিন্তু তেলও লাগেনি ভাজতে। তো তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, তারপর তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ, তো ফোড়ন দিয়ে দিলাম। লবঙ্গ নয়, দারচিনি। তো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি দিলাম টমেটো বাটা। তো টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা নেড়ে ছেড়ে দেবো। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিলাম আদা জিরে
আর লঙ্কা বাটা। তো যেমন মানে তোমাদের ছানা মানে করেছো তেমন অনুযায়ী সব মানে মশলা কিন্তু দিতে হবে। তো আমারটা একটু বেশি, তাই আমি একটু বেশি বেশি করেই সব কিছু জিনিস দিচ্ছি। তো এবার দিলাম হচ্ছে দেখো চারমগজ আর কাজু বাটাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। নিয়ে দেখো সেই জলটাই ধুয়ে বাটিটা ধুয়ে মানে দিয়ে দিলাম। এবার এতে আমি সব মশলাগুলো অ্যাড করব। দিলাম হচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো, তারপর দিলাম আবার একটু 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 করে ধনে গুঁড়ো দিলাম, তারপর দিচ্ছি হচ্ছে দেখো জিরে গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে দেখো একটু কাশ্মীরি মানে পাউডারটা একটু কালার হয়। আর ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দেখো একটুখানি টক দই দিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো এখন আমি আর ঝাল ইউজ করলাম না, কারণ কী বলতো এতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো আবার ওতেও লঙ্কা দিয়েছি, তাই আর দিলাম না। তো সেই বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই জলটা পুরো মারতে হবে, দেখো মেরে ভালো করে মশলাটা কষাতে হবে। দিলাম হচ্ছে দেখো চিনি, নুন হচ্ছে মানে যে যেমন মিষ্টিটা পছন্দ করবে সে তেমনই ভাব দেবে মিষ্টি। দেখো মশলাটা পুরো শুকিয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে গেছে। তো এবার এতে আমি অল্প জল অ্যাড করব। দেখো জলটা দিয়ে দিলাম। তো গ্রেভিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। তো আমাদের একটু মানে খুব একদম শুকনো করিনি, আবার অনেকও করিনি, মিডিয়াম তো গ্রেভি করেছিলাম। তো এবার এটা ফুটে গেলে তারপর ঠান্ডা বরফগুলো দিয়ে দেবো। যতক্ষণ না ফুটে তখন ওয়েট করতে হবে। দেখো ফুটে গেছে। এবার আমি দেখো এতে ছানার বলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো ফুটেও গেছে। আর এতে এবার দিলাম হচ্ছে ঘি দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো। তো ব্যাস রেডি আমাদের ছানার ডালনা। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো চলো টাটা।